আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় বন্ধুরা, জানার জন্য একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন তার খলিফা হিসাবে। তারই ধারাবাহিকতায় হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মাজান মা হাওয়া আলাইহাস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ওনাদের থেকে যখন সন্তান সন্ততি জমিনের মধ্যে আসা শুরু করেছেন, জোড়া জোড়া আসতেন, একটা ছেলে একটা মেয়ে। তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে শরীয়তে আদম ছিল, সেই সময়ের মধ্যে সহোদর বোনদেরকে বিবাহ করা নিষেধ ছিল। প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলে, এভাবে বিধানটা জারি ছিল। তৎসময়ের মধ্যে ওনার প্রথম পুত্র কাবিল এবং ওনার সাথে যেই দুনিয়ার জমিনে এসেছেন বোন, সহোদর বোন, ওনার নাম ছিল আকলিমা। এবং দ্বিতীয় জন ছেলের নাম ছিল হাবিল এবং তার সে বোনের নাম ছিল লিমুজা বা লাবুদা। শরীয়তে আদম অনুসারে প্রথম ছেলে কাবিলের সাথে লাবুদার বিবাহ হওয়ার কথা আর আকলিমার সাথে হাবিলের বিবাহ হওয়ার কথা, কিন্তু এই কথার মধ্যে কাবিল সেটাকে মানি নেয় নাই। তখন আদম আসলামকে বলছেন, বাবা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনার মত, এটা কোনো আল্লাহর হুকুম নয়। ওই সময়ের মধ্যে আদম আসলাম ছেলেদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহর একটি বিধান জারি হলো, সেটা হচ্ছে কোরবানের বিধান। উনি বলছেন, তোমরা যা কিছু অর্জন করো হালাল উপায়ের মধ্যে, ওগুলো তোমরা অমুক পর্বতের মধ্যে রেখে আসো। আল্লাহর পক্ষ থেকে যেই এলহাম হবে, যে আলো আসবে, ওই আলো এসে ওগুলোকে যে যখন জ্বালিয়ে ফেলা হবে, চারটা জ্বালানো হবে, তারটাই আল্লাহর দরবারে কবুল হবে। যখন দুনো ভাই মিলে হাবিল এবং কাবিল, হাবিল যে চাষাবাদের রসদগুলো ছিল ওগুলো নিয়ে গেছে, মনে মনে ভাবতেছে কবুল হোক বা না হোক আমি আকলিমাকে ছাড়বো না। আর হাবিলের অন্তরে ছিল খোদা প্রেম, আল্লাহ আমারটা কবুল করলে এটা আমি আল্লাহর দরবারে গোলাম হিসেবে কবুল হব। তখন আল্লাহ পাক হাবিলের সে কোরবানিকে কবুল করেছেন, কাবিলেরটা কোরবানি কবুল করে নাই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকলিমার সাথে হাবিলের বিবাহ দিয়েছেন আর লাবুদার সাথে কাবিলের বিবাহ দিয়েছেন। এই যখন অবস্থা পরিপ্রেক্ষি চলছে, ওই অবস্থার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে খানায়ে কাবার জিয়ারতে গিয়েছেন। আর এদিকে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য পায়তারা চাচ্ছে আকলিমাকে বিবাহ করার জন্য। তখন বাবার অনুপস্থিতিতে সে হাবিলকে হত্যা করার জন্য ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল। আর হাবিল ছিল খোদাবিরু তাকওয়াবান, সে বলছে, ভাই আমি তোমার সাথে ঝগড়া করব না, ফাসাদ করব না, তুমি যদি আমাকে মারতেও আসো আমি তোমাকে কিছু বলবো না। যখন এই সুযোগটা সে পেয়ে গেল, সাথে সাথে সে হাবিলকে হত্যা করার জন্য কৌশল অবলম্বন করছেন। কিন্তু কিভাবে তাকে হত্যা করবে সে কৌশল তো এখানে নেই, কারণ পৃথিবীর জমিনে আর কোনো মানুষ তো ছিল না। তখন শয়তান অন্য সুরত ধারণ করে একটি পাখি আরেকটি পাখিকে মেরে কিভাবে মারতে হয় সেই কৌশল শিক্ষা দিয়েছেন। অর্থাৎ হাবিলকে কিভাবে মারতে হবে, কাবিল সে কৌশল শিখে পাথর দিয়ে হাবিলের মাথার উপর আঘাত করলে হাবিল ইন্তেকাল করেন, আল্লাহর হুকুমে ইন্তেকাল করেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ হত্যার মধ্যে কাবিলের নাম চলে এসেছেন। এই জন্য এই জমিনের মধ্যে যারাই হত্যা করবে তার একটি পাপের অংশ ওই কাবিলের কাঁধে যাবে। আর হাবিলকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জমিনের মধ্যে এইরকম নিকৃষ্ট নিন্দাজনক কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, মানুষ হত্যা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।